ঠিক কিনা? আলেম না আলেমের পোশাক পরেছে, আলেম না আলেমের পাগড়ি পরেছে, আলেম না আলেমের টুপি পরেছে, লম্বা জুব্বা পইরা মাহফিলের আশেপাশে ঘুরবো, কথা কোন ঠিক কিনা? একটু সুযোগ পাওয়া যায় কিনা? সুযোগ পাইলে তো হাদিয়া, সুযোগ পাইলে তো খাওয়া আছে, কথা কোন ঠিক কিনা? এইসব বেশদারি মোল্লা থেকে, আলেম থেকে, বক্তা থেকে দূরে থাকবেন। হুঁশিয়ার হুঁশিয়ার। এই মাহফিলে সুন্নি মাহফিলে তরিকতের বক্তা যারা, সুন্নি আলেম যারা, এই মাহফিলে মাইক স্পর্শ করার দুঃসাহস নাই কারো, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সুন্নিরা রাসূলকে ভালোবাসে, সুন্নিরা রাসূলকে মহব্বত করে, সুন্নিরা আল্লাহকেও ভালোবাসে, রাসূলকেও ভালোবাসে, ওলি আল্লাহদেরকেও ভালোবাসে, সুন্নিরা জনসেবাও ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে, ও আমার নিবিড় বাবারা, ও আমার পূর্বগ্রামের যুবক ভাইরা রে, আজকে তোমরা কোথায়? চলে আসো তাড়াতাড়ি, আমি তো কিছুক্ষণ থাকবো। একটু পরে ভৈরবের ভাই আসবে, ভৈরবের বক্তা উঠবে, একটু পরে সোহাগী সাহেব আসবেন, একটু পরে মুকাদ্দেস সাহেব আসবেন, কথা কোন ঠিক কিনা? আমি দেশের ছেলে, আমি আপনাদের ভাই, আমি আপনাদের কারো ভাতিজা, কারো ভাই না, কথা কোন ঠিক কিনা? বেশিক্ষণ দেরি করবো না। আমি আল্লাহ রাসূলের প্রেম নিয়ে কিছু কথা বলবো রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন, বল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ভালোবাসা পাইতে চাই রে, ও রাসূল আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, অর্থাৎ আপনাকে ভালোবাসে। জোরা কন্যা সুবহানাল্লাহ। ও আমার নবীজি, ও আমার হাবিব, আমার দোস্ত গো, তারা যদি আপনাকে ফলো করে, তারা যদি আপনাকে অনুসরণ করে, তারা যদি আপনারে ভালোবাসে গো, ও নবীজি আপনি বলে দিন, ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে। জোরা কন্যা সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলে আপনাকে আমাকে কে ভালোবাসবে? আল্লাহ। রাসূলকে ভালোবাসলে আমরা ভালোবাসা পাবো আল্লাহর, কথা বল ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না? তাহলে শর্ত, আপনার নবী আমার নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসা অনেক প্রকার আছে, কথা বল ঠিক কিনা? মুখে মুখেও ভালোবাসা যায়, এটা হলো মুনাফিকের ভালোবাসা, কথা বল ঠিক কিনা? কথা বল ঠিক কিনা? এবারে নবীজির সুন্নত দিয়েও ভালোবাসা যায়, কথা বল ঠিক কিনা? এবারে অন্তর থেকেও ভালোবাসা যায়, কথা বল ঠিক কিনা? এবারে আসুন, আমার নবী আপনার নবী হাদিস শরীফের মধ্যে কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আরে রাসূলের প্রেমে পড়েন, রাসূলকে ভালোবাসেন, রাসূলের মুহাব্বতে পড়ে যান, রাসূলের মায়া পড়ে যান, রাসূলের মায়াই পড়লে, রাসূলের প্রেমে পড়লে, রাসূলের ভালোবাসায় পড়ে গেলে আল্লাহ আপনার ভালোবাসায় পড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আলোচনা কোন ঠিক কিনা? নবীজি কোন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার নবীজির জবান মুবারকের কথা, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানে দাড়ি রাখার দরকার আছে না নাই? দাড়ি রাখার দরকার আছে না নাই? টুপি মাথায় দেওয়ার দরকার আছে না নাই? পাঞ্জাবি পরার দরকার আছে না নাই? অর্থাৎ নবীর সুন্নাত করেন। আজ থেকে যারা নবীর সুন্নতকে ভালোবাসেন না, নবীজির সুন্নত থেকে যারা দূরে, আঁকড়িয়ে ধরেন নবীর সুন্নতকে, আঁকড়িয়ে ধরেন নবীর ভালোবাসাকে, আঁকড়িয়ে ধরেন নবীর তরিকাকে। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমি রাসূলকে, যে আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, বন্ধু, ও বন্ধু আপনি বলে দেন, তারা যদি আপনাকে ভালোবাসে, তারা যদি আপনাকে মহব্বত করে, তারা যদি আপনার অনুসরণ অনুকরণ করে গো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আমার আল্লাহ ভালোবাসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, শুধু ভালোবেসে
কান্তনা ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বন্ধু গো, ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি তাদেরকে বলে দেন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবার একটু দুরূদ শুনে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দাম দিও জিন্দা নবীর পাকর যায়। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা। বন্ধুরা আমার, দুরূদের আওয়াজে বোঝা যায় দুরূদের কোনো পাওয়ার নাই, দুরূদের আওয়াজে বোঝা যায় দুরূদের কোনো ফজিলত নাই, দুরূদের আওয়াজে বোঝা যায় দুরূদ কোনো উপকার করবে না। খোদার কসম রে, বিকাল টাইমে একটি কিতাব পড়েছি, স্বপ্নে যুগে রাসূলকে দেখার উপায়। সুবহানাল্লাহ। ওই কিতাবের ভিতরে আমি দেখেছি হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সুলাইমান জাদুলি রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। কি ব্যক্তি ছিলেন? বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি একবার তার মুরিদান সহ আফ্রিকার পার্বত মরুভূমিতে সফর করছিলেন। কোন এক সময় আল্লাহর ওলি ইমাম জাদুলি গো নামাজে ওযু বানানোর জন্য যোহরের নামাজের ওযুর পানি তালাশ করছিলেন। বন্ধুরা রে আমার, ওলি আল্লাহর নামে কিন্তু দুর্নাম করে বর্তমানে ওলি আল্লাহর নামে কিন্তু আপনি সমালোচনা করে, কি এর মুর্শিদ, কি এর পীর, কি এর ওলি, নামাজ নাই, রোজা নাই, এরা নামাজও করে না, রোজাও রাখে না, পর্দাও করে না, আছে কি আছে না? ওই কিতাবের মধ্যে দেখেছি আল্লাহর ওলি ইমাম জাদুলি রহমাতুল্লাহ আলাইহির কানে যখন যোহরের নামাজের আযানটা শুনছে, সঙ্গে সঙ্গে নামাজের জন্য সে পাগল হয়ে গেছে, নামাজ পড়ার জন্য সে পাগল দেওয়ানা হয়ে গেছে। সফর অবস্থা, নাই পানি, নাই কোনো পাত্র, নাই কোনো লোটা, কি দিয়ে তিনি উযু বানাইবেন? যোহরের নামাজের জন্য উনি পাগল হইয়া পানি তালাশ করতেছেন, পানি খুঁজতেছেন। বন্ধুরা রে আমার, পরিশেষে উনি পানি খোঁজার জন্য, উনি পানি পাওয়ার জন্য একটা কুয়া খুঁজছিলেন। পানির কুয়া, এখন তো বর্তমানে পানির কুয়া নাই, পাওয়া যায় না। আমরা ছোটবেলা দেখছি এই বাড়ি সে বাড়ি, এই গ্রামে সে গ্রামে পানির কুয়া ছিল। উনি পানির কুয়া তলাশ করে পরিশেষে পানির কুয়া পাওয়া গেল। কিন্তু কুয়া থেকে পানি উঠাইলে দুইটা জিনিসের দরকার, দুইটা জিনিসের দরকার। একটা জিনিস হলো রশি, আরেকটা জিনিস হলো বালতি। কথা কোন ঠিক কিনা? তালাশ করে পানির কুয়া পাইলেন, কিন্তু পানি উঠাইবেন কি দিয়া? রশিও নাই, বালতিও নাই। এভাবে উনি পেরেশান হয়ে ঘুরতে লাগলেন। অদূরে ছিল একটা বাড়ি, অতি কাছে ছিল একটা বাড়ি। ওই বাড়ি থেকে একটা ছোট্ট মেয়ে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে এই পেরেশানি দেখতেছে। আল্লাহর ওলি ইমাম জাদুলির পেরেশানি দেখা ওই বাচ্চা মেয়েটা জিজ্ঞেস করলেন, হুজুর, ও আল্লাহর ওলি ইমাম জাদুলি রহমাতুল্লাহ আলাইহি, আপনি এত ব্যস্ত কেন? আপনি এত পেরেশান কেন? ইমাম জাদুলি ডাক দিয়ে, মা, ও মা, যোহরের নামাজ ওয়াক্ত প্রায় শেষের পথে, ঘুমা, আমাকে নামাজ
করতে হইব, আমার নামাজ নইলে কাজা হয়ে যাবে। এই জন্য আমি পানি তালাশ করছিলাম, পানির কুয়া তালাশ করছিলাম, পানি উঠাইয়া উজু বানায় নামাজ পড়বো, কিন্তু পানির কুয়া পাইছি, কিন্তু বালতিও নাই, রশি দেওয়া নাই, কি দিয়া পানি উঠায়। এবারে ওই বাচ্চা মেয়েটা বাড়ির ভিতর থেকে দৌড়ায়া বাহির হয়েছে গো। আল্লাহু আকবার। ওই মেয়েটা দৌড়ায় বাহির হইয়া কুয়ার কিনারায় আসলো, কুয়ার পারে আসলো। কুয়ার পারে আইসা শুধুমাত্র তার মুখ থেকে একটু তুতু কুয়ার ভিতরে ফেলাইয়া দিছে রে। সঙ্গে সঙ্গে নিচ কুয়ার নিচের পানি, গভীরের পানি উতলায়া কুয়ার কানাই কানাই ভরে গেছে। জোড়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোড়া কন্যা সুবহানাল্লাহ। দুরূদ নবী মুস্তাফা হাই গো সময় যায়, পড়ো দুরূদ। একটু বাবা জোরে জোরে পড়েন দুরূদ নবী মুস্তাফা হাই গো সময় যায়, পড়ো দুরূদ। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হতে চান। আল্লাহু আকবার। চিন্তা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাদিস আছে কোন সুকান্দার মাফিয়া, আমার আল্লাহ বলেন আমি গোপন ছিলাম, গোপনে থাকতাম, আমি আল্লাহ প্রকাশ হইতাম না। আমি আল্লাহ প্রকাশ হয়েছি, আমি আমার বন্ধু রাসূলুল্লাহর উসিলা জোড়া কন্যা সুবহানাল্লাহ। হাদিস আছে, হাদিসে কুদসি, লাউলা কালামা খালাকতু আফলাক। বন্ধু গো, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আমি আপনার উসিলায় আমি সারা জগৎ বানাইছি। জোড়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ হতে চায়। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। মারিল এশকের দড়ি, আহা হাই গো সময় যায়, পড়েন দুরূদ নবী মুস্তাফা, পড়েন দুরূদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পড়েন দুরূদ। বন্ধুরা রে আমার, ওই বাচ্চা মেয়েটা কুয়ার কিনারায় আসলো, কুয়ার পারে আইসা একটু তুতু নিক্ষেপ করলো কুয়ার মধ্যে। নিক্ষেপ করলো একটু তুতু, তার মুখের একটু তুতু নিক্ষেপ করা মাত্রই কুয়ার গভীরের পানি, নিচের পানি উতলায়া কুয়ার কানাই কানাই ভরে গেছে। জোড়া কন্যা সুবহানাল্লাহ। এবারে আল্লাহর ওলি ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কি করছে গো, মসজিদের সামনে পুকুর থাকলে যেমন করে সুন্দর করে ওযু বানায়, এভাবে ওযু বানাইয়া নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। বাবারা, ওই নামাজের দরকার আছে না নাই? ওই নামাজের দরকার আছে না নাই? ওই বিষয়ে আমি সূরাতুল মুমিনুন থেকে আমি আলোচনা করব। এটা আমার আলোচ্য বিষয়, আজকের আলোচ্য বিষয়। এই যে এখন আলোচনাটা নিচ্ছে, এটা হলো একটা আলোচনা আমি করতেছি, যেহেতু মানুষ নাই, মানুষ অল্প, যেমনি করে বার্তা বলে যাইব, আমি চলে যাব সূরাতুল মুমিনুন থেকে আমি আলোচনা করব। আপনারা বসবেন, আপনারা বসবেন না চলে যাবে? বন্ধুরা রে আমার, ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি ওযু বানাইয়া নামাজ সমাপন করলেন। নামাজ শেষ কইরা জিজ্ঞেস করলেন, মা, ও প্রাণের মা, আপনি এমন কি আমল করেন গো? আপনি কি আমলের বরকতে, আপনি কোন আমলের বদলাতে আপনি এত বড় মর্তবা, এত বড় ফজিলত লাভ করলেন, এত বড় আপনার ফজিলতের অধিকারী আপনি হইলেন? বন্ধুরা রে আমার, ওই মেয়েটা বলে, আমি এমন ফজিলত লাভ করছি, এমন মর্তবার অধিকারী হয়েছি, নামাজ পড়িরা না, রোজা রাইখা না, হজ কইরা না, যাকাত দিয়া না, আল্লাহ বেশি বেশি জিকির কইরা না, ও মা
কিভাবে কোন ইবাদত কইরা আপনি কোন ইবাদত কইরা কোন জিকির কইরা কোন আমল কইরা আপনি এত বড় মর্তবার মালিক হইলেন, এত বড় মর্তবা আপনার হয়ে গেছে, আপনার এত পাওয়ার কেমনে হয়ে গেছে? এবারে বাচ্চা মেয়েটা বলে হুজুর আমি একটা আমল করতাম, ওই আমলটা হলো আমার নবী, আপনার নবীর উপরে আমি শুধু দুরূদ শরীফ পড়তাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও সোনার মদিনা। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও নিজে খুদা আশেক হইয়া ফেরেশতাদের সঙ্গে লইয়া, নিজে খুদা আশেক হইয়া ফেরেশতাদের সঙ্গে লইয়া দুরূদ পড়েন নবীজির উপর। দুরূদ পড়ো, সালাম জানাও সোনার মদিনায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও। হযরত ইমাম জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা গো, ও প্রাণের মা, ওই দুরূদ শরীফটা কোন দুরূদ? সুবহানাল্লাহ। আমি দুরূদ শরীফটা বলি, আপনারা শিখে নেবেন, আপনারা জেনে নেবেন। দুরূদ শরীফটা হলো ওই দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সালাতান দাইমাতান সালাতান দাইমাতান তুআদ্দি বিহা হাক্কাহুল আযীম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমলের রস করতেছি, আমলের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমল করলে কি লস হবে না লাভ হবে? নামাজের আমল, রোজার আমল, হজের আমল, যাকাতের আমল, জিকিরের আমল, কোরআন তেলাওয়াতের আমল করলে কি লস হবে না লাভ হবে? এবারে কোরআন থেকে আমি বিলাল আশিকি বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলে না, ওই সূরা বাকারা এক পারা 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই আয়াতটা আমি 20 থেকে 22 বছর আগে পড়ছিলাম একটা মাহফিলে, আমি তখন ছোট। এই আয়াতটা আপনাদেরকে শোনাইতেছি, আমার ওদের সর্বপ্রথম আয়াত হলো এই আয়াতটা, আপনাদেরকে শোনাইলে খুশি হইবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার, জোরে করুন না। আরে কোরআন তো পড়তে পারেন না, শুনবেন, শুনে আল্লাহু আকবার করবেন, আল্লাহ খুশি। কথা কোন ঠিক না? আজকে জান্নাতের বাগানে আসছেন, জান্নাতের বাগানের ফল হইল আল্লাহু আকবার, জান্নাতের বাগানের ফল হইল সুবহানাল্লাহ, জান্নাতের বাগানের ফল হইল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, এবং আমল করেছে, ঈমান এবং আমল তার ঠিক রে। কবরে তার চিন্তা নাই, হাসরে তার চিন্তা নাই, পুরসিরাতে চিন্তা নাই, হাসরের মাঠে চিন্তা নাই, সে তো বিনা হিসাবে জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক আমল করেছে। নেক আমল বলতে নামাজ, নেক আমল বলতে রোজা, নেক আমল বলতে হজ, নেক আমল বলতে যাকাত, নেক আমল বলতে কোরআন তেলাওয়াত, নেক আমল বলতে আপনার মুর্শিদ, আপনার পীরে যা দিছে ওজিফা, এগুলো। না সুবহানাল্লাহ। নেক আমল বলতে মিলাদ, নেক আমল বলতে সালাম, নেক আমল বলতে আপনার যত ভালো কাজ করেন, যত সৎ কর্ম করেন, সকলই এই আয়াতের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, পাশাপাশি আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ। খুশি না বেলা? জান্নাতের কথা ভালো না খারাপ? জান্নাতের সুসংবাদ আমাদের কখন কোন ঠিক কিনা? এবারে সুসংবাদ কারে দিচ্ছে, এবারে সুসংবাদটা কারা পাইছে? আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, পাশাপাশি আমল করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারাই জান্নাতি, তারাই জান্নাতি, তারাই বেহেশতে যাবে। হুম ফিহা খালিদুন। একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 1 লক্ষ না, 2 কোটি না, 3 কোটি না, অনন্তকাল চিরকাল ওই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ।
আর যেরকম না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে, ওই বেশি বেশি নেক আমল করবেন, বেশি বেশি দুরূদ ও সালাম করবেন, বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি নফল বন্দেগী করবেন, বেশি বেশি